মানুষকে জীবনে অনেক রকম পরিস্থিতির মুখে পড়তে হয়। তবে সংঘ পরিচালক আরএসএস প্রধান মোহন ভাগবতকে এই পশ্চিমবঙ্গে এসে যে জীবনে এরকম একটা মুহূর্তের মধ্যে পড়তে হবে সেটা মনে হয় উনি কল্পনাই করেন। মোহন ভাগবত আরএসএস প্রধান, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, এবং আপনারা জানেন যে একেবারে ন্যারেটিভস আছে যে এই মোহন ভাগবত নাকি কোনো এক সময় সিপিএম এর বিরুদ্ধে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছিলেন এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে হারানোর জন্য আরএসএস এর সাহায্য প্রার্থনা করেছিলেন, তখন নাকি মোহন ভাগবত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। এরকম একটা ন্যারেটিভস এই পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তবে কিরকম ভাগ্যের একটা ফের দেখুন, সেই মোহন ভাগবতের সভা বাতিল করে দিল তিনি যাকে দুর্গা বলেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আর সেই মোহন ভাগবতকে তার সভা করার অনুমতি দিল হাইকোর্টের দুর্গা বিচারপতি অমৃতা সিনহা। ঠিক কি কি হলো সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মা দুর্গা হিন্দু ধর্মে শক্তির রূপক, এবং মা দুর্গা নিয়ে কোনো কথা বললে স্বভাবতই একটা বিতর্ক হয়েই থাকে। মোহন ভাগবত আরএসএস প্রধান কোনো এককালে নাকি বলেছিলেন, যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে নাকি তুলনা করেছিলেন। এখনো সেই ন্যারেটিভস এই বাংলার রাজনৈতিক সমাজে ভেসে বেড়ায়। কি অদ্ভুত পরিস্থিতি দেখুন, এই পশ্চিমবঙ্গে এসে সেই মোহন ভাগবত, যিনি উত্তরবঙ্গের পর এবার কলকাতা এবং দক্ষিণবঙ্গে আরএসএস এর যে সংগঠন, সেই সংগঠনের দুর্বলতা তার সমাধানের রাস্তা বার করার জন্য যখন রাজ্য সফরে এসছেন, সেই সময় বর্ধমানে যে তালিতের যে সাই কমপ্লেক্সের মাঠে আগামী রবিবার মোহন ভাগবতের যে জনসভা ছিল সেটাকেই বাতিল করে দেওয়ার তালে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন। বর্ধমানের জেলা শাসক এসডিওরা একেবারে মোহন ভাগবতের সভা বাতিল করে দিলেন এবং মাইক ব্যবহারের কোনো অনুমতি দিলেন না। মাধ্যমিক পরীক্ষা চলছে এবং তারা বলে দিলেন ওখানে 3টে স্কুল আছে, সেই 3টে স্কুলের জন্য ওখানে মাইক ব্যবহার করা দেয়া যাবে না। শেষ অবধি মোহন ভাগবতের জনসভাকে অনুমতি নিতে হলো কলকাতা হাইকোর্ট থেকে। অনুমতি দিলেন কে? আমরা যাকে হাইকোর্টের দুর্গা বলে থাকি, বিচারপতি অমৃতা সিনহা। কি অদ্ভুত পরিস্থিতি না? প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম, জীবনে এরকম অদ্ভুত পরিস্থিতির মধ্যে মানুষকে পড়তে হয়। আরএসএস প্রধান মোহন ভাগবতকে যে এই রাজ্যে এসে এই পরিস্থিতির মুখে পড়তে হবে, দেবী দুর্গার নাম অনেকের জীবনের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, এটা নতুন কোনো কথা নয়। ঠিক কি হলো? বর্ধমানে মোহন ভাগবতের সভা, বর্ধমানের তালিতে সাই কমপ্লেক্সের মাঠে রবিবারের সভা, এবং সেখানে সবার অনুমতি ছিল না। তার জন্য হাইকোর্টে গিয়েছিল মামলাকারীরা, এবং এই যে মামলাকারী যিনি গিয়েছিলেন তার আইনজীবী ধীরজ ত্রিবেদী আজ শুক্রবারও ভরা এজলাসে বলেছিলেন, বর্ধমানের এই মাঠ যেখানে মোহন ভাগবতের সভা হবে, তালিতের এই সাই কমপ্লেক্সের মাঠ 50 বিঘা জমি জুড়ে আছে। এর মধ্যে 1-2 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল কলেজ নেই। মাঠের মাঝে সভা হবে, লাউড স্পিকার ব্যবহার করা হবে, তার আওয়াজ মাঠের 4 কিলোমিটার পর যে বাড়িগুলো আছে সেখানে অতদূর পৌঁছাবেও না। এর মাঝে কিন্তু অনেকের মাইক ব্যবহার করে জনসভা, সাংবাদিক সম্মেলন আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের চোখে পড়েনি, কারণ সেগুলো সবগুলোই ছিল তৃণমূলের নেতা নেত্রীদের। মোহন ভাগবতের সভা নিয়ে আপত্তি হলো বর্ধমানের জেলা শাসকের তরফ থেকে, এবং তারপর আজকে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা মোহন ভাগবতের সভায় অনুমতি দিলেন। সভা হবে, লাউড স্পিকার ব্যবহার হবে, তবে এই লাউড স্পিকারের নিয়ে আরো কিছু নিয়ে অনুমতি নিয়ে শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। লাউড স্পিকারের যে আওয়াজ, সেটা এই যে দূষণ পর্ষদের যে আওয়াজ বেঁধে দেওয়া আছে তার মধ্যে রাখতে হবে, এবং এই সভা বানচাল করার জন্য যাতে লাউড স্পিকার ব্যবহার করা না যায় তার জন্য ঝাঁপিয়ে পড়লো গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে মামলা লড়লেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি বললেন ওই এলাকায় 3টে স্কুল রয়েছে, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল। পরীক্ষা শুরুর 3 দিন আগে থেকে পরীক্ষার শেষের পর্যন্ত এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। জুন মাসে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, 12ই ফেব্রুয়ারি থেকে এই নিয়ম লাগু হবে বলা হয়েছিল। এসব জেনেও আরএসএস কর্মসূচির আয়োজন করেছে। অন্যদিকে সবকিছু শোনার পর বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে 3টে স্কুলের কথা বলা হয়েছে, একটি প্রাথমিক বিদ্যালয়, তার কথা আপনারা কেন আনছেন? প্রাথমিক স্কুলের সঙ্গে মাধ্যমিকের কোনো সম্পর্ক নেই। আরেকটা আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেরি আছে। আর মাধ্যমিক পরীক্ষার সঙ্গে কি আপনারা আর কোনো জনসভা, কোনো মাইক, কোনো আওয়াজের অনুমতি কি আপনারা দিচ্ছেন না?
তাহলে এটার পেছনেই, এটাকে বন্ধ করার পেছনেই কেন লেগে আছেন? বিচারপতি অমৃতা সিনহা সবটাই জানেন, সবটাই বুঝতে পারছেন, এবং অমৃতা সিনহা এটা প্রশ্ন করেছেন আদালতের ওই এলাকা নিয়ে কোনো ধারণা নেই, কিন্তু শব্দ যদি কমপ্লেক্সের বাইরে না যায়, শব্দ বেশি হলে কর্মসূচি বন্ধ করতে বলা হবে। তিনি শর্ত সাপেক্ষে এই মোহন ভাগবতের সভার অনুমতি দিয়েছেন। আগামী রবিবার বর্ধমানের তালিতে এই সাই কমপ্লেক্সের মাঠে সভা হচ্ছে। বলা হয়েছে যে শব্দের মাত্রা 45 ডেসিবেলের মধ্যে রাখতে হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে যন্ত্র নিয়ে বসে থাকতে হবে রবিবার সাই কমপ্লেক্সের মাঠে যে মোহন ভাগবতের গলার আওয়াজ 45 ডেসিবেলের বেশি হচ্ছে কিনা। আদালত জানিয়েছে নির্দিষ্ট দিনই সভা হবে, পরীক্ষার্থীদের অসুবিধা হয় এমন কিছু ওই সভা থেকে করা যাবে না, কর্মসূচি করতে হবে দায়িত্বশীল ভাবে, সবাই ন্যূনতম মাত্রায় যেন শব্দ আওয়াজ থাকে তা নিশ্চিত করতে হবে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু মোহন ভাগবত যাকে দুর্গা বলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে সভাটাকে বানচাল করার তালে ছিল, সবাই কোন রকম মাইক লাউড স্পিকার ব্যবহার করা যাবে না বলে অনুমতি দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন, সেই অনুমতি দিল হাইকোর্টের দুর্গা বিচারপতি অমৃতা সিনহা। কি সুন্দর একটা ব্যবস্থা না? সেই দুর্গা সবার জীবনের সঙ্গে জড়িত আছে, এটা যে মোহন ভাগবতের জীবনের সঙ্গে জড়িয়ে যাবে না সেটা অন্তত আমরা আশা করিনি। সেই হাইকোর্টের দুর্গার অনুমতি নিয়ে এবার মোহন ভাগবতকে সভা করতে হচ্ছে বর্ধমান তালিতের সেই সাই কমপ্লেক্সের মাঠে, যে সভা একেবারে বাতিল করে দেওয়ার তালে ছিল, তিনি যাকে দুর্গা বলেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।